हाय फ्रेंड्स, गुड मर्निंग। केमन आছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে ঘড়ি কাটায় প্রায় 10টা 20। তো এখন থেকেই ব্লগ থেকে শুরু করলাম। আজকে একটু বেশি খুশি, কারণ হচ্ছে কুহুর আজকে রেজাল্ট বেরোলো। সকালবেলাতে গেছিলাম আমি আমার হাজবেন্ড মেয়েকে নিয়ে রেজাল্ট আনতে কেজি 1-এ, মানে LKG-তে, এবারে UKG-তে উঠলো। তো রেজাল্ট খুব ভালো করেছে। ওদেরই মানে বুঝতেই পারছেন LKG-র এক্সাম কেমন হবে না হবে, তবুও মানে রেজাল্ট খুবই ভালো করেছে। 400-এ 397 পেয়েছে। আর বাকি ড্রয়িং, রাইমস, কনভারসেশন, তারপর হ্যান্ড রাইটিং সবাইতে A+ তো পেয়েছে। তো রেজাল্টটা খুবই ভালো করেছে, ওই জন্য খুব খুশি। মানে ঘরে যেমন হবে ও পড়তে বসতে চায় না, কিন্তু এক্সাম হলে গিয়ে যে ও সঠিকভাবে সব করেছে, এটাতে মানে সত্যি কুহুর জন্য আমি ভেবেছিলাম যে হয়তো অনেক কিছু ভুল করে আসবে, কারণ খুব অন্যমনস্ক থাকে, মানে ভাল লাগে না, বোর করবো না এরকম ব্যাপার, ওর মানে মুডের ওপরে সবকিছুতে চলে। তো ওখানে গিয়ে যে এত সুন্দর করে ও লিখেছে করেছে, ম্যাম বললো ভীষণ ভালোভাবে ওর মানে এক্সামটাও দিয়েছিল। তো কথা বলে খুব স্যাটিসফাইড, আর রেজাল্টও খুব ভালো করেছে। তো এটাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এইটা দিয়েই আজকের দিনটাকে শুরু করছে। এখনো অবধি ড্রেস কিছু তো চেঞ্জ করিনি, তো জল খাবারটাকে খাই, তারপর যাব দেখি তারপরে কি করতে পারি না করতে পারি। ওকে দিচ্ছি এই কেক, নারায়ণী কেক সব ছাড়িয়ে ছড়িয়ে দিতে হচ্ছে। মাম্মা তুমি খুব খুশি? ভালো রেজাল্ট করেছো মাম্মা তুমি? বড় না, এরকমই তো সাইজটা ছিল, কেমন দেবো আমি? আর একটাই ছিল। এই মুডের ওপরে সবকিছু, ওর জিদ আর রাগ এক রাস। খাও। আর নেই মাম্মা, এটাই আছে, কিছু ছাড়াইনি তো। ছি, আমি সবাই কিন্তু দেখতে পাচ্ছে যে তুমি এরকম ধরে মানে গলাবাজি করছো অসভ্যের মতন। ছোট কেক নয়, দেখছো তো মামা? দেখো কি জ্বালাতন, এটা কোথা থেকে ছোট? যেমন সাইজ তেমনি না, নাকি ইয়ে তোর বাবার ফ্যাক্টরি আছে নারায়ণী কেকের? বড় বড় তোর জন্য বানাবো নারায়ণী কেক, তুই খা, খেয়ে দেখ, খেয়ে দেখ। বাবান বাবান টাকা আমার দিকে, এটা কেকের ফ্যাক্টরি হলো, তোমার মেয়ের জন্য একাই বড় বড় কেক বানাও। খাস না, যা, খেতে হবে না তোকে। এখানে এখন খাচ্ছি আমরা বাটার পাউরুটি, ডিম সেদ্ধ, কলা। বাবান কলা খাবে না? পুরো নাইটি, ভালো জিনিস কিছু খায় না, পুরো নাইটি পরছি, ফুটো গেঞ্জি। এখন এই বেরোচ্ছি বুক লিস্টটা নিয়ে কুহুর জন্য বইপত্র আনতে। কারণ কি বলুন তো, একটু আগে ভাগেই চলে যাওয়া ভালো। ওয়েদারটা এখন 2-3 দিন তো বলছে খারাপ থাকবে, কখন বৃষ্টি কখন কি না কি। তো আর আমার বরের তো তস হয় না, এখনই মানে যে কাজটা দেবে সেটা সঙ্গে সঙ্গে করতে হবে। আমি ভেবেছিলাম সকালে না গিয়ে বিকেলে যাবো, এই তো এলাম না, এখনই যেতে হবে। আমার মেয়েরও জিদ, মাম্মা এখনই বইগুলো নিয়ে আসো, মনে হচ্ছে এখনই ও পড়তে বসে যাবে, নতুন বই দেখবো কি কেমন এই জিনিসটা। যদিও বা ছোটোবেলাতে আমাদেরও ছিল নতুন বইয়ের পাতার গন্ধ, মানে খুবই ভালো লাগে সব মিলিয়ে। আমিও এক্সাইটেড কেমন কি বই না কি। তো আমি আর আমার বর এদিকে বেরোলাম। আকাশটা দেখুন একবার, একদম অন্ধকার করে এসছে, একবার করে বৃষ্টি পড়ছে, একবার করে থামছে। হাওয়াটা কি ভালো লাগছে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। মানে মেঘ ডাকছে, তারপরে মানে কেমন একটা ওয়েদার, বেশ সুন্দর। এই গরমের মধ্যে যদি এরকম যদি একটুখানি ওয়েদার থাকে, এটা উপরই পাওনা। তো বুক স্টলটা দেখছি যে মানে বইয়ের দোকানটা, মেঘ ডাকছে, বইয়ের দোকানটা মানে খুব ভিড় ছিল। তো আমি ওই জন্য ভাবলাম যে আগে তেলটা ভরিয়ে নিই। আমার হাজব্যান্ডকে বললাম তেলটাকে ভরিয়ে নাও, তারপরে বইটাই কিনি। তারপরে গেলাম, সত্যি তখন ফাঁকা ছিল, বইপত্র কিনে ঘর ফিরলাম। নে ধর, বইয়ের জন্য তো খুব শখ, ধরতে হচ্ছে তো। চ এখনই পড়তে বসে যাবি, তোর বইয়ের খুব শখ। কি খাচ্ছিস? বাটার আবার? ওহ বাপরে বাপরে, চল হাওয়াতে ঘুরিস না গড্ডক। খুব খুশি বইগুলো পেয়ে? চ পড়তে বসে যাবি এখনই। তাহলে বই দেখতে এলি যে, চ পরে চ দেখবি, চ পরে চ দেখবি, চ। হ্যাঁ না লাগানি, লাগি তো। আচ্ছা চ পরে চ। চামচটা খাটে কেউ রেখে দেয়? কি রেখে? টেলাচ কি মানে? মলা টেলাচ নষ্ট করবে না কিন্তু, এগুলো স্কুলের। বার কর, এ তো কপিস তোমার, এগুলো কপিস গুলোকে সরা, এ তো কপিস তোমার। স্কুলের
নতুন বইগুলো দেখতে ভালোই লাগে। ইস, চামচ ফামচ সব এখানে রেখে বাটারে। নেম প্লেটে কিসে দিয়েছে? নেম প্লেট তো ওরাই এটা দিল, কি করবো এটা দিলে? বুকস গুলো না না ছেঁড়া কিছুই না। কোথায় ছেঁড়া? মাম্মা এবারে কিন্তু পড়তে হবে, বুকস দিয়ে দিয়েছে। ওকে আগে দেখতে দাও, তারপরে দেখতে পাবো আমরা, নাহলে কেউ দেখতে পারবো না। দেখো অমনি কত বই। হ্যাঁ, বাংলা বইগুলো পাওয়া যায়নি, বাংলা বইগুলোকে কাল বা পরশু আনতে হবে। অনেক বই কিনবে, অনেক বই। ফার্স্ট হয়েছে আমার সোনা। বুকসগুলো দেখা হলো, এগুলো এখন বাপির ঘরে। আচ্ছা এইটা তো রেজাল্ট, তুমি রাখো। এইদিকে আমি এখন বুকসগুলো রেখে দিই। বাপি বললো এগুলো মলারটা দিয়ে দেবে। চ এসি চলছে, চ। মামনির এখানে পুজো দেওয়া হয়েছে, উনি যেটার জন্য অপেক্ষা করছি। কি বলতো, আমার বর পিছন থেকে না এত জ্বালাচ্ছে না। হাই প্যারা প্যারা মামনির পুজো দেওয়া হলো বৃহস্পতিবারে। না, এটার জন্য মনে হয় পুজোটা ইনকমপ্লিট থাকে। আজ এই প্যারাটা সীতারাম থেকে এনেছে তো। হ্যাঁ, বাপি এখানে বুকসগুলোকে মলার দিচ্ছিল। 3টে হয়েছে, একটা কি এটা ইংলিশ একটা হয়েছে, একটা এদিকে ড্রয়িং একটা বুক হয়েছে, এখানে একটা ড্রয়িং কপি হয়েছে। 3টে আপাতত করেছে, এখনো বাকিগুলো করে দেবে। এখন বাজছে ওই 1:20, কুহুকে এই খাওয়াতে বসবো। নিজের মনের করে এখনো খেলে যাচ্ছে সমানে। এখানে ডালটা ভিজিয়ে রাখা হয়েছিল, ভেবেছিলাম আজকে মুসুর ডালের বড়া ভাজা খাবো, কিন্তু কথাটা হচ্ছে যেটা রয়েই গেল। বাপি এনে দিয়েছে আমাদের জন্য এখানে বিরিয়ানি, ঠিক আছে, আমার বরের জন্য বিরিয়ানি এনে দিয়েছে, তো বিরিয়ানি খাওয়া হবে। মাসি হাঁ করে তাই দেখছে আমাকে। আর মামানি কি রান্না করলে আজকে বলো? বৃহস্পতিবার বাটির নিয়ে খাচ্ছি। মুড়িটা বসা দেখো, করুন অবস্থা। আর এই যে একটা সবজি রয়েছে, লাল শাকের ডাটা দিয়ে। আমি জানতাম না, নমিতা বলছে লাল শাকের ডাটা দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি করে, বেশ ভালো লাগে খেতে। এইদিকে হয়েছে আলু পোস্ত হয়েছে। হ্যাঁ, আমার শ্বশুর মশাই করেছে আজকে আলু পোস্ত। এদিকে করেছে আমার মেয়ের ডাল, আর ওইদিকে আবার পেঁয়াজের ডাল হবে। পেঁয়াজের ডালটা ছোকা হবে, ডালটা একেবারেই করা হয়েছে, আলাদা আলাদা করে ছোকা হয়। এই হলো রান্নার আপাতত। এখন হবে টমেটো চাটনি হবে, টমেটোর চাটনি। আর আমাদের তো বিরিয়ানি আছে। তোমাদের তো বিরিয়ানি। মেয়ের এক্সাম, মেয়ে ভালো রেজাল্ট করেছে, খাচ্ছে মা বাবা। আমার মেয়ে তো খাই না বিরিয়ানিতে, কি করবো বলো? ওকে আলু পোস্ত ডাল ভাত, ওকে গিফট দেওয়া হবে। একটা গিফট অলরেডি ও কিনে নিয়েছে, তো দেখি ওকে কি দেওয়া যায়। ভাবছি ও তো একটু সাজুগুজু পছন্দ করে, ড্রেস ভাবছি ওকে কিছু একটা কিনে দেবো। আমার বরকে দেখাবো কি এমন ডিস্টার্ব করতে থাকছে ক্যামেরার পিছন থেকে, কিছু বলার নেই। এমন ভেসে আছে মানে দেখাতেও পারবো না। মামা ফিনিশ করো, হ্যাঁ করো। কি যে দেখে হাবজা গবজা গুলো, বাবারে বাবারে। খুব ভালো লাগে তোমার? বাবা খুশি, কি খুশি। হিরোকে দেখো, হিরো কে ফোন, হিরোকে দেখো আমার। বাবরে, কোথায় মেয়েরা চুল শুকায়, ছেলেরা চুল শুকাচ্ছে, ভাবা যায়? এখানে হচ্ছে এখন মুসুর ডালের বড়া ভাজা, গরম গরম বড়া ভাজা। ভেবেছিলাম তো আমরা খাবো, কিন্তু যেহেতু বিরিয়ানি খাবো, বাপি আর লোভ সামাল দিতে পারলো না, তাই না? বাপি খেতে আরম্ভ করবে, আমাদেরকে দেবে একটা দুটো করে, লোভের জিনিস। এখানে এখন বাপি এনে দিয়েছে বিরিয়ানি আমার বরের জন্য আর আমার জন্য। একটুখানি বেঁচে যায়, ওই জন্য 1.5 প্লেট এনেছে, দুজনের আরামসে হয়ে যাবে। চলে বিরিয়ানি, একটা বড়া ভাজা নিয়েছি বিরিয়ানির সাথে, ডেডলি কম্বিনেশন। আমার হয়ে যাবে এটা।
আচ্ছা তো নিবি হবে না না আমার হয়ে যাবে। বিরিয়ানি এইটা হয়ে গেলে মোটামুটি খাবারটা হয়ে যায়।